অ্যাকচুয়ালি সফেদ সেপ্টেম্বর মাসে একটা নোটিফিকেশান ছাড়ছিল। নোটিফিকেশানটা অ্যাকচুয়ালি গ্রেড এ আর গ্রেড বি টেকনিক্যাল অফিসাররা আছে, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের লিগে আছে। তো হয়েছে কি তা এটার বিগত মার্চের 14 তারিখে এক্সামটা হয়েছে, ঠিক আছে। এটা দুই শিফটে এক্সামটা হয়েছে। একটা হইতেছে গ্রেড এ মানে সেটা ডিগ্রির লিগা, আর একটা হয়েছে গ্রেড বি সেটা ডিপ্লোমার লিগা। তো কালকা এটার রেজাল্ট আউট হয়েছে, ঠিক আছে। এটার রেজাল্ট আউট অনের পরে দেখা গেছে যারা যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট যারা আসিল তারা কোয়ালিফাই করছে না, আর যারা যারা নন ডিজার্ভিং আসিল তারা কোয়ালিফাই করছে। তো এটার মধ্যে ফার্স্ট ফ্লোর হয়েছে কি তা ফার্স্ট ফ্লোর হয়েছে তারা কন্ডাক্ট করছে এক্সাম 85 নাম্বারে, কিন্তু তারা কিতা করছে আউট অফ 100 রেজাল্ট দিয়েছে। ফার্স্ট পয়েন্ট হয়েছে এটা। তো এটা হাউ ইট ইজ পসিবল, তারা পরীক্ষা কন্ডাক্ট করছে 85 নাম্বারে, কিন্তু নাম্বার হইতেছে দিছে 100 আউট অফ 100। সেকেন্ড কোশ্চেনটা হয়েছে কিতা যারা হইতেছে যারা টপ র্যাঙ্কার আছিল ডিগ্রির এক্সামটাতে, যারা টপ র্যাঙ্কার আছিল তারার মধ্যে অনেকে আছে যারা ডিপ্লোমারও এক্সামটা দিছে। যারা ডিগ্রিতে 70+ ক্রস করছে তারা ডিপ্লোমাটাতে 20-30ও ক্রস করতে পারতেছে না। হাউ ইট ইজ পসিবল যে ডিগ্রির এক্সামটাতে 70 ক্রস করছে তারা ডিপ্লোমার এক্সামটাতে 30ও ক্রস করতে পারে না? ফার্স্ট কোশ্চেনটা হয়েছে। সেকেন্ড কোশ্চেনটা হয়েছে এটা। থার্ড কোশ্চেনটা হয়েছে এটা এমনও ক্যান্ডিডেট আছে যারা সফেদে কাজ করে এই পরীক্ষাটা দিছে, সফেদে কাজ করে এই পরীক্ষাটা দিছে, তারা টপ র্যাঙ্কার আছে ডিগ্রির এক্সামটার মধ্যে, ঠিক আছে। সফেদের পরীক্ষা হয়েছে, সফেদের মধ্যে কাজ করে তারাও পরীক্ষাটা দিছে, ঠিক আছে। তো তারা দেখা গেছে যে মোস্ট অফ দেম হইতেছে টপ র্যাঙ্কার। তো আমি অক্ষণে সবাইরে চ্যালেঞ্জ করতেছি, ঠিক আছে, সবাইরে চ্যালেঞ্জ করতেছি যারা টপ র্যাঙ্কার আছিল আমিও পরীক্ষা দিব, তারাও যাতে পরীক্ষা দেয়, ঠিক আছে। দেখা যাক কেডা কত নাম্বার পা। আর পরীক্ষার এক্সামিনেশনের যে কোশ্চেনটা হইব কোশ্চেনটা একটা অটোনোমাস বডি যাতে করে, এটা আমরা হইতেছে অক্ষণের লিগা। আমি সবাইরে কইতাছি যারা যারা এই জিনিসটা দেখতাছো বা যারা যারা দেখবা মনে করো ফিউচারে, অ্যাটলিস্ট সবার ফিউচারের চিন্তা করে কইতাছি। আপনাদের বক্তব্য কি নাকি ঘোটালা? একদম পুরোই ঘোটালা, পুরো স্ক্যাম। দুটোটার মধ্যে স্ক্যাম হয়েছে। ডিগ্রিটা তো স্ক্যাম হয়েছে, ডিপ্লোমাটা তো স্ক্যাম হয়েছে। ডিগ্রিটা তো একদম ফুল প্রুফ আপনারা দেখাই দিতে পারবো যে কোন কোন জায়গাতে স্ক্যাম হয়েছে, কথা বুঝছেন? পুরো ফুল প্রুফ স্ক্যাম। অনেক কিতা কইতাম মানে কোনো এটার মানে কোনো কথাই নাই। তো এইসব এজেন্সি সফেদের মতো যদি অটোনোমাস একটা বডি যদি এই জিনিসটা করতে পারে, আরও যারা মানে বিগার যারা অথরিটি যারা আছে তারা কিতা করতে পারে আপনারা চিন্তা করে দেখেন। আজকে আমি হইতেছে কি আমার ভবিষ্যতের কথা না, মনে করেন আপনার বাড়ির যদি কেউ একজন লোক যদি থাকে, হেও নিশ্চয়ই পরীক্ষাটা দিছে বা হেও নিশ্চয়ই ভবিষ্যতে কোনো একটা পরীক্ষা দিব, তো হের ফিউচারে কি সিকিউরিটি আছে এইসব যদিও আপনারা কি চাইতেছেন? আমরা চাই যে পরীক্ষাটা নতুন করে এক্সাম হোক, একটা অটোনোমাস বডি যাতে এক্সামটা কন্ডাক্ট করা ফেয়ারলি যাতেও, ঠিক আছে, ফ্রি অ্যান্ড ফেয়ার যাতেও, যাতে পরীক্ষার মধ্যে যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট আছে তারা যাতে সিলেকশন হয়। আমি কইতেছি না যে আমি পাবো, হ্যাঁ কইতেছে না যে হ্যাঁ পাইবো, না হ্যাঁ পাইবো, কিন্তু যারা ডিজার্ভিং আছে তারা যাতে ক্যান্ডিডেট যাতে সিলেকশন হয়, যাতে কইটা সেটা আমরার যাতে যারা ওই আছে তার মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন যাতে থাকে, না যারা আছে তারা একদম ডিজার্ভিং। আপনারা এই বিষয় নিয়ে কথা বলছেন আধিকারিকের লোকে আমরা অক্ষণ যাইতেছি, আমরা অক্ষণ কথা কমু। আর আধিকারিক যদি আমরা না শুনে আমরা ভাবছি যে কোনো একটা মানে প্রপার যে প্রসেস যেটা আছে এটি আমরা ফলো করব। কতজন রয়েছে পরীক্ষাটা দিচ্ছেন? আমরা অ্যাপ্রক্সিমেটলি, আমি তো নাম্বারটা এক্স্যাক্টলি জানি না, কিন্তু মনে করেন যে ডিগ্রি ডিপ্লোমাটা মিলে অ্যাপ্রক্সিমেটলি 1000-এর কাছাকাছি হইব, ডিগ্রি ডিপ্লোমা দুটোটা মিলে উপরে।